আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের আবিদ স্যার বলছিলাম। তোমাদের এমসিকিউ সলভিং প্রবলেম সলভিং সিরিজ নিয়ে আমি হাজির হয়েছি। বিভিন্ন কনফিউজিং কিছু এমসিকিউ থাকে যেগুলো আমার স্টুডেন্টরা আমাকে জানিয়েছে, এবং আমি আশা করছি আমার ইউটিউব অডিয়েন্স এবং ফেসবুক অডিয়েন্স তোমরাও আমাকে জানাবে ফিউচারে, যাতে আমি এরকম আরো অনেকগুলো এমসিকিউ প্রবলেমের সলভের সিরিজ বানাতে পারি। তো সবার আগে আমি দেরি না করে শুরু করছি প্রথম প্রবলেমটা। এটা হচ্ছে ভেক্টর অধ্যায়ে একটা এমসিকিউ প্রবলেম। সেটা হচ্ছে, যদি এ একটি ভেক্টর ক্ষেত্র হয় এবং এর একক হয় এম স্কোয়ার। কথা হচ্ছে, এটা মূলত প্রশ্নটা আসছিল হচ্ছে সাস্ট এডমিশন টেস্ট 2017-18-তে। ওকে, তো সেখানে প্রশ্নটা আসলে এম স্কোয়ার ছিল না, প্রশ্নটা ছিল এম ইনভার্স টু এককটা ছিল। আচ্ছা, যাই হোক, আমি এখানে যেটা দেওয়া আছে সেটা অনুসারে সলভটা করি আগে, তারপরে রিয়েল প্রশ্ন যেটা ছিল সেটা অনুসারেও সলভটা আমি বলতেছি। তো দেখো, যদি এর একক এম স্কোয়ার হয় তবে নেবলা ডট নেবলা ক্রস এ ভেক্টরের রাশিটার মাত্রা কি হবে জিজ্ঞেস করছে। এখন তোমরা জানো যে আমরা যদি কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ বের করি, মনে করো ডিডি এক্স অফ এক্স কিউব, জাস্ট বোঝানোর স্বার্থে এক্স কিউব যদি করি, এটা আসে কত? 3x স্কোয়ার। তারপরে যদি আমি ডিডি এক্স অফ 3x স্কোয়ারকে করি, তাহলে কত আসে দেখো তো। 3 2টা সামনে আসবে, এক্স টু দি পাওয়ার 1 অর্থাৎ 6x। তাহলে একটু খেয়াল করো, যখন আমি একটা ফাংশনকে এক্স কিউবকে একবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, পাওয়ার 1 কমে গেছে। পাওয়ার 1 কত হয়েছে? কমছে। তারপরে যখন আবার করছি, পাওয়ার আরো 1 কমছে, ঠিক না? তো আমি যদি আবার করি, পাওয়ার আরো 1 কমবে, এবং কমে ফাইনালি এখানে এক্স এর পাওয়ার কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, ঠিক না? বলে আমি তোমাকে বোঝাতে চাচ্ছি, আমি যদি কোনো একটা ফাংশনের ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশনের সূত্রটা কি করে? পাওয়ার বারবার 1 করে করে কমায়। তো এখানে দেখো, আমরা জানি এটা হচ্ছে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। তো ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর প্রথমে এই এর মাত্রা, মানে এর এককের পাওয়ার একটা কমাই ফেলবে। মানে এম স্কয়ার আছে, এম স্কয়ার থেকে সেটা যখন একবার ডিফারেন্সিয়েশন হয়ে যাবে এম টু দি পাওয়ার 1 হবে। কিন্তু এরপরে আবার নেবলা দিয়ে অপারেশন করতে হবে। আবার ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর দিয়ে যখন অপারেশনটা করব, তখন পাওয়ার হয়ে যাবে এম টু দি পাওয়ার 0। এম টু দি পাওয়ার 0 মানে হচ্ছে এটা মাত্রাহীন। তাহলে আনসার হবে মাত্রাহীন, মানে এম টু দি পাওয়ার 0। তো এখানে অপশনে এম টু দি পাওয়ার 0 কোনোটাই নাই। ওকে, এখানে যে প্রশ্নটা দেওয়া আছে এটা ইশাক স্যারের বই থেকে তুলছি। তো এখানের প্রশ্ন অনুসারে এখানে উত্তর হওয়া উচিত ছিল মাত্রাহীন, কিন্তু এখানে তো অপশন সেগুলো নাই। তো আসলে রিয়েল প্রশ্নটা ছিল হচ্ছে, আসলে এখানে এম স্কোয়ার ছিল না, আসলে পাওয়ার ছিল এম ইনভার্স 2। তো এম ইনভার্স 2 থেকে একবার যদি পাওয়ার কমাও, এম ইনভার্স 3 হবে, আর একবার কমাইলে এম ইনভার্স 4 হবে। তাহলে এটার আনসার হবে ক। ওকে, তো সেই অনুসারে এটা উত্তর হবে এম ইনভার্স 4। ওকে, আচ্ছা, পরের প্রশ্নে যাই। পরে আরেকটা এমসিকিউ দেখায়। আমি প্রতি ভিডিওতে আমি 2টা করে এমসিকিউ দেখাবো, যাতে ভিডিওগুলো শর্ট থাকে, তোমাদের মনোযোগগুলো যাতে ধরে রাখতে পারি আর কি আমি। আচ্ছা, এবার একটু দেখো, দুইটা একক ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর, এদের বিয়োগফল কত হবে জিজ্ঞেস করছে। এবং এটার উত্তর হচ্ছে এই যে 2 নম্বরটা √3। কিন্তু হচ্ছে কিভাবে? দুইটা একক ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর। ওকে, তো এটা যদি আমরা করি, একটু খেয়াল করো, আমরা জানি একক ভেক্টরের মান কত? 1। তা আমি ধরে নিচ্ছি, মনে করো এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সমান সি ভেক্টর, এগুলো প্রত্যেকেই হচ্ছে একক ভেক্টর। সবাই কি ভেক্টর? একক ভেক্টর। ওকে, এখন এই একক ভেক্টরের মান যদি আমি বের করতে চাই, মানে সি ভেক্টরটার মান লব্ধি, যদি এটাকে লব্ধি যদি ধরি, একক ভেক্টরের মান যদি আমি বের করতে চাই, √, এখানে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। এটা কোন লজিকে আসছে? আমরা জানি দুইটা ভেক্টর পি ভেক্টর আর কিউ ভেক্টরের লব্ধি যদি আর ভেক্টর হয়, সে আর ভেক্টরের মান হয় √, সমান্তরিক সূত্র হতে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এই লজিক থেকে, তো এই লজিক থেকে আমি এটাতে অ্যাপ্লাই করলাম। এখন আমাকে বলো, এই যে সি ভেক্টরের মান কত? 1। কেমনে জানি? কারণ এটা কি ভেক্টর? একক ভেক্টর। একক ভেক্টরের মান 1। তারপর √, এখানেও হবে 1,
এখানেও হবে 1, এখানে 2 ইন্টু 1 ইন্টু 1 কস আলফা। এখান থেকে উভয় পক্ষে স্কোয়ার করে দাও, স্কোয়ার করে দিলে এখানে থাকবে 1, এখানে থাকবে 2 প্লাস 2 কস আলফা, 2টাকে পক্ষান্তর করে দাও, -1 সমান 2 কস আলফা, সেখান থেকে আলফা সমান কস ইনভার্স অফ -1/2, অর্থাৎ আলফার মান আসছে 120। তো তোমরা যারা আমার ক্লাস করছো তোমরা জানো যে আমরা যদি যোগফল বের করার সময় আলফা যেটা ইউজ করি, এটা হচ্ছে যোগ, দুইটা ভেক্টরের যোগ। বিয়োগ করার সময় আলফা ইউজ করি কত, 180 থেকে ওই অ্যাঙ্গেলটাকে বিয়োগ করে দিয়ে আমরা কি করি, অ্যাঙ্গেলটা হিসাব করি। তাহলে আমরা যদি দুইটা ভেক্টরের বিয়োগ হিসাব করি, দেখো এটাকে আমরা যোগের আকারে লিখব। এটা কত জিজ্ঞেস করছে তো, বিয়োগফলটা, তো বিয়োগফলের মান মেইনলি, তো আমরা এভাবে লিখব, এটা হবে √, দেখো মান বের করতেছি, এটা a² প্লাস b² প্লাস 2ab cos 180 মাইনাস আলফা। এটা হচ্ছে বিয়োগ করার নিয়ম। যোগ করার ক্ষেত্রে যদি আলফা হয়, বিয়োগ করার ক্ষেত্রে কত হয়, 180 মাইনাস আলফা। কনসেপ্ট আমি সিকিউ ক্লাসে বুঝাবো, আমি জাস্ট এমসিকিউর জন্য এখন এটা একটু দ্রুতই বুঝাই দিচ্ছি। তো √, এখানে কত হবে 1² প্লাস 1² 2 ইন্টু 1 ইন্টু 1 cos 60। তাহলে এখান থেকে কত আসে, √1 প্লাস 1 প্লাস এখানে কত cos 60 মান হচ্ছে হাফ, হাফকে 2 দিয়ে কাটলে 1, তাহলে √3 হচ্ছে আনসার আমাদের। এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, তাহলে আশা করি আমরা এই এমসিকিউটা বুঝতে পারছি। আমি পরবর্তী ভিডিওতে এমসিকিউ নাম্বার 3 এবং 4 নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।